বন্ধুরা, এর আগে আমরা ১২টি রাশি সম্পর্কে জেনেছি। জন্মছকে ১২টি রাশি, ১২টি ভাব এবং ৯টি গ্রহ এবং আরও রয়েছে ২৭টি নক্ষত্র। এই সমস্ত কিছু মিলিয়েই আমরা ভবিষ্যৎ গণনা করে থাকি। আমরা ১২টি রাশি সম্পর্কে অলরেডি জেনে নিয়েছি। তো এবার আমরা ১২টি ভাব সম্পর্কে জানব। ১২টি ভাব অর্থাৎ জন্মছকের ১২টি ঘর। আমরা জানি প্রত্যেকটি জন্মছকে ১২টি ঘর থাকে। এই প্রত্যেকটি ঘর আমাদের জীবনের এক একটি বিষয়কে নির্দেশ করে। সেই জায়গাগুলো আমাদের জীবনে ভালো বা খারাপ কেমন পরিস্থিতিতে থাকবে এবং আমরা সেই বিষয়গুলো কতটা ভোগ করতে পারবো বা কতটা ছাড়তে হবে, এই ধরনের বিভিন্ন বিষয় জীবনের প্রত্যেকটা সেক্টর এই ১২টা ঘরের মধ্যে নিহিত থাকে। অর্থাৎ জীবনের প্রত্যেকটা দিক, বিষয়, ঘটনা এই ১২টি ঘরের মধ্যেই সীমাবদ্ধ। অর্থাৎ এই ১২টি ঘরের মাধ্যমেই আমরা জীবনের প্রত্যেকটা দিক বিচার করে থাকি। তো আমাদের এখন জেনে নিতে হবে যে এই ১২টি ভাবের কোন ভাব বা কোন ঘর কোন বিষয়কে নির্দেশ করে, অর্থাৎ এই ১২টি ভাবের কারকত্ব। তো চলুন আজকের ভিডিওতে দ্বাদশ ভাবের কারকত্ব জানব। নমস্কার, আমি ইন্দ্রজিৎ দে। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজিক্যালে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে এই ধরনের জ্যোতিষ সংক্রান্ত অথেন্টিক ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আশা করি আপনারা ইতিমধ্যেই সাবস্ক্রিপশন করে নিয়েছেন, আর যারা করেননি তারাও করে নেবেন। তাহলে চলুন আজকে আমাদের যে মূল বিষয়, যে জন্মছকের ১২টি ভাবের বিষয়ে জানা, সেটা শুরু করি। আজকের এই ভিডিওতে আমরা প্রথম ৪টি ভাব অর্থাৎ প্রথম ভাব থেকে চতুর্থ ভাব সম্পর্কে জানব। অর্থাৎ ১২টি ভাবের মধ্যে আজকে আমরা প্রথম ৪টি ভাব সম্পর্কে জানব। এই প্রথম ৪টি ভাব আমাদের শৈশবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের শৈশবকালে আমাদের যে বিষয়গুলো সবচেয়ে বেশি আমাদের কাছে থাকে বা আমাদের জীবনের জন্য জরুরি হয়, সেই সমস্ত বিষয়গুলোই এই প্রথম ৪টে ভাব থেকে দেখা হয়। অর্থাৎ এই প্রথম ৪টি ভাব যদি কারো খুব ভালো কন্ডিশনে থাকে, তাহলে আমরা বলতে পারি তার শৈশব জীবন ভালো কেটেছে। এবং যদি খারাপ হয়, তাহলে অবশ্যই বলতে হবে যে শৈশব জীবন স্ট্রাগলের মধ্যে দিয়ে কেটেছে। আরও একটা বিষয় হলো, শৈশব আমাদের জীবনের ভিত গড়ে দেয়। কারণ শৈশবে আমরা আমাদের পরিবার এবং পরিবারের পরিবেশ, পরিবারের আর্থিক এবং অন্যান্য পরিস্থিতি, এগুলো সবই আমাদের উপর সরাসরি প্রভাব ফেলে। কারণ আমাদের যে ধরনের পরিবারে বংশে জন্ম হয়, আমাদের জীবনের ভবিষ্যৎটা অনেকটাই সেখান থেকে নির্ধারিত হয় বা সেখান থেকে শুরু হয়। অর্থাৎ আমাদের জীবনের যে ভিত, সেটাই হলো আমাদের শৈশবে আমরা যে পরিস্থিতিটা আমাদের জীবনে পাই, যেটা আমাদের নিজেদের হাতে নেই, যেটা আমরা সম্পূর্ণরূপে ভাগ্যের মাধ্যমে পাই। আমি কোন বাড়িতে জন্মাবো বা যে কারোর ছেলে মেয়ে তারা কোন বাড়িতে জন্মাবে, সেটা কিভাবে ডিসাইড হয়েছে? সেটা তার ভাগ্যের মাধ্যমেই ডিসাইড হয়েছে। কারণ কেউ খুব সচ্ছল পরিবারে জন্মাচ্ছে, কেউ একটু দুস্থ পরিবারে জন্মাচ্ছে। এছাড়া বাড়ির যে বিভিন্ন সাংসারিক পরিবেশ, অর্থাৎ কোথাও শান্তি থাকে, কোনো বাড়িতে খুবই অশান্তি হয়, এই যে পরিবেশগুলো, বা মায়ের যে সুখটা, অর্থাৎ মায়ের যে মাতৃত্ব, অর্থাৎ মায়ের যে স্নেহ, যেটা শৈশবে আমাদের সবচেয়ে বেশি জরুরি হয়, সেগুলো পাওয়া, বা রিসোর্সেস যেগুলো আমাদের ছোটোবেলায় দরকার হয় সবার আগে, নর্মাল যে জিনিসগুলো আমাদের শৈশবে সবচেয়ে বেশি দরকার হয়, যে একটা মোটামুটি বেসিক লাইফ লিড করার জন্য যেগুলো জরুরি, অনেক ফ্যামিলিতে সেগুলো সহজেই প্রোভাইডেড হয়, অনেক ফ্যামিলিতে সেটা খুবই স্ট্রাগল হয়। অর্থাৎ আমাদের শৈশবটা কেমন হবে, জীবনের ভিত কেমন হবে, সেটা নির্ধারণ করে দেয় এই প্রথম ৪টে ভাব। তাহলে চলুন আজকে সেই প্রথম ৪টে ভাব সম্পর্কে ছোট্ট করে জেনে নিই। প্রথমে প্রথম ভাব সম্পর্কে জানবো। তো প্রথম ভাব, যেটাকে আমরা লগ্ন ভাবও বলে থাকি, লগ্ন হলো আমাদের যে কারোর জন্মছকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাব। অর্থাৎ লগ্ন হচ্ছে আপনি নিজে, আপনার নিজের ব্যক্তিত্ব, আপনার স্বভাব প্রকৃতি,
আপনার চারিত্রিক বৈশিষ্ট্য, আপনার মাথা এবং মাথার চুল, এছাড়া আপনি জীবনে কতটা মান সম্মান পাবেন, জীবনে সার্বিকভাবে কতটা উন্নতি করতে পারবেন, এছাড়া আপনার বুদ্ধিমত্তা ও মানসিকতা কেমন হবে, আপনার দুর্বলতা এবং শক্তি কি কি আছে, আপনার আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তি কেমন রয়েছে, আপনার সার্বিকভাবে শারীরিক স্বাস্থ্য কেমন থাকবে, অর্থাৎ শরীর স্বাস্থ্য এবং আয়ু কেমন থাকবে, এছাড়া আপনার শারীরিক গঠন এবং দেহ কেমন হবে, এই সবটাই লগ্নভাব নির্দেশ করে। প্রথম ভাবের কারক গ্রহ হলো সূর্য। এবার চলুন দ্বিতীয় ভাব সম্পর্কে জেনে নিই। দ্বিতীয় ভাব আমাদের জীবনে যে রিসোর্সেসগুলো, অর্থাৎ যেটা আমরা প্রথম থেকেই পাই, সেটা আর্থিক হতে পারে, অথবা আর্থিক ছাড়াও যে অন্যান্য ধরনের সম্পদ হয়, অর্থাৎ বাড়ি গাড়ি যেগুলোই হোক, সেই ধরনের সম্পদগুলোকে নির্দেশ করে, বা পারিবারিক সম্পদকে নির্দেশ করে, যেটা আমরা প্রথম থেকেই জীবনে পেয়ে যাই। এছাড়া আমাদের সঞ্চিত ধন এবং অর্জিত সম্পদ, যেটা আমরা নিজেরাও অর্জন করি, এবং ওভারঅল আমাদের যে আর্থিক পরিস্থিতি, সেটাও দ্বিতীয় ভাব নির্দেশ করে। আর্থিক পরিস্থিতির জন্য দ্বিতীয় ভাব খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কারো যদি পরিবার প্রথম থেকেই সচ্ছল হয়, তাহলে তার আর্থিক পরিস্থিতি বেটার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সেই কারণে দ্বিতীয় ভাব স্ট্রং হওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ দ্বিতীয় ভাব আমাদের পরিবার এবং পারিবারিক সম্পদকে নির্দেশ করে। অর্থাৎ জীবনে প্রথম থেকেই, শৈশবকাল থেকেই আপনি সেই রিসোর্সেসটা পাচ্ছেন, পরিবার থেকেই পাচ্ছেন, পারিবারিক সহযোগিতা পাচ্ছেন, ফলে আপনি অনেকটাই অন্যদের থেকে এগিয়ে যাচ্ছেন। তো এটা একটা আশীর্বাদ। সুতরাং দ্বিতীয় ভাব যদি ভালো হয়, তাহলে আর্থিক পরিস্থিতি আপনার অনেকটাই বেটার হবে। দ্বিতীয় ভাবকে আমরা আর্থিক অবস্থার জন্য প্রচণ্ডভাবে বিচার করে থাকি। এরপরে হচ্ছে আপনার যে পরিবার, কোর ফ্যামিলি, যারা একই ছাদের তলায় থাকেন, সেই যে ফ্যামিলি, সেই কোর ফ্যামিলির পরিবার হচ্ছে আমাদের দ্বিতীয় ভাব বোঝায়। এরপরে আপনার যে সোনা দানা, মূল্যবান সম্পদ, রত্ন, হিরে যাই হোক, সেগুলো সবই দ্বিতীয় ভাব থেকে দেখা হয়। এছাড়া দ্বিতীয়ভাবে আপনার খাদ্যাভ্যাস পড়ে, অর্থাৎ আপনি কী ধরনের খাবার পছন্দ করেন, আপনার মুখগহ্বর, মুখমণ্ডল, আপনাকে কেমন দেখতে হবে, ফেসটা আপনার কেমন হবে, ফেস কাটিং, আপনার জিভ, আপনার গলার স্বর কেমন হবে, সেটাও দ্বিতীয় ভাব বুঝিয়ে দেয়। এছাড়া আমরা ডান চোখ দ্বিতীয় ভাব থেকে দেখে থাকি, এবং মৃত্যু বা অসুস্থতাজনিত বিষয়গুলো দ্বিতীয় ভাব থেকে দেখা হয়। আর দ্বিতীয় ভাবের কারক গ্রহ হলো বৃহস্পতি। এবার আমরা তৃতীয় ভাব সম্পর্কে জেনে নেব। তৃতীয় ভাব হলো আমাদের সাহস, অর্থাৎ আমরা কতটা সাহসী এবং আমরা কতটা উদ্যমী, আমরা কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারি কোনো একটা কাজ, যেটা যেটা আমরা করতে চাইছি না বা যেটা আমরা আটকাতে চাইছি, তার বিরুদ্ধে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারি, কতটা প্রতিবাদ করতে পারি, অর্থাৎ আপনার যে রেজিস্ট্যান্স, সেটা তৃতীয় ভাব দেখায়। এছাড়া তৃতীয় ভাব আমাদের ভাই বোনকে দেখায়। এছাড়া আমাদের ডকুমেন্টেশন, অর্থাৎ আপনার যে নথিপত্র, যেগুলো আপনি সারা জীবনে অর্জন করে থাকেন, যে কোনো কারণেই হোক আপনাকে দেওয়া হয়, সেই নথিপত্র যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো সবই আপনি আপনার জীবনে যে সমস্ত নথিপত্র নিয়ে কাজ করেন, সেই সবই আমরা তৃতীয় ভাব থেকে দেখে থাকি। এছাড়া খেলাধুলা, লেখনী, শিল্পকলা, সঙ্গীত, যেগুলো আমাদের শখের বিষয়, সেই সমস্ত শখ এবং সেই প্রতিভাগুলো তৃতীয় ভাবের আন্ডারে পড়ে। এছাড়া তৃতীয় ভাব আমাদের স্বল্প দূরত্বের যে যাত্রা বা স্বল্প দিনের জন্য যে যাত্রা আমরা করে থাকি, সেই জার্নি ট্রাভেলকে বোঝায়, অর্থাৎ শর্ট টার্ম যে ট্যুরগুলো, শর্ট জার্নিগুলো, সেগুলো নির্দেশ করে। এছাড়া আমাদের অবচেতন মন এবং প্রতিবেশী যারা আমাদের থাকে, তারা কেমন হবে, সেটাও নির্দেশ করে তৃতীয় ভাব। আমাদের কান, ঘাড়, কাঁধ, হাত এবং শ্বাসনালী, এগুলোও তৃতীয় ভাব নির্দেশ করে থাকে। এছাড়া কঠোর পরিশ্রম এবং আপনার যে চেষ্টা, বারবার করে আমরা যখন একটা জিনিস করার জন্য চেষ্টা করতে থাকি, সেটাও তৃতীয় ভাব নির্দেশ করে। তৃতীয় ভাবের কারক গ্রহ হলো মঙ্গল। চলুন চতুর্থ ভাব সম্পর্কে এবার জেনে নিই। চতুর্থ ভাব আমাদের মন মানসিকতা, আমাদের মায়ের জীবন বা আমাদের মায়ের সঙ্গে সম্পর্ক, সেটাকে দেখায়। আমাদের স্থাবর অস্থাবর যে সম্পত্তি, আমাদের বাড়ি ঘর গাড়ি, সেগুলোকে দেখায়।
আমাদের ডোমেস্টিক লাইফ কেমন হবে, আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি অর্থাৎ জ্যাঠা, কাকা, মামা, মাসি, তাদেরকে নিয়ে যারা আমাদের সঙ্গেই মোটামুটি হয়তো আশেপাশের মধ্যেই থাকে, একদম মেন যারা আত্মীয় হয়, তাদেরকে নিয়ে যে এক্সটেন্ডেড ফ্যামিলি সেটা কেমন হবে সেটাও নির্দেশ করে এই চতুর্থ ভাব। এছাড়াও আমাদের ডিগ্রি অর্জন করার যে পড়াশোনা, অর্থাৎ কলেজ লাইফে গিয়ে যে পড়াশোনাটা শুরু হয়, সেই পড়াশোনাটা অর্থাৎ কত ডিগ্রি আপনি অর্জন করতে পারবেন, সেই পড়াশোনাটা চতুর্থ ভাব বোঝায়। আমাদের হৃদযন্ত্র, ফুসফুসকে চতুর্থ ভাব বোঝায়। এছাড়াও আমাদের যে ইমোশনস, আবেগ এবং মাতৃভূমি আমাদের, অর্থাৎ জন্মস্থান, মাতৃভূমিতে আপনি থাকবেন কিনা, আপনি জন্মস্থানের কাছাকাছি থাকবেন কিনা, নাকি জন্মস্থান পাল্টাতে হবে, সেটাও আমরা চতুর্থ ভাব থেকে দেখি। অর্থাৎ মাতৃভূমির সঙ্গে আমার কতটা টান থাকবে বা সম্পর্ক জুড়ে থাকবে, সেটাও চতুর্থ ভাব থেকে আমরা দেখে থাকি। এছাড়াও চতুর্থ ভাব থেকে আমরা জনসমর্থন দেখে থাকি, অর্থাৎ আপনি যে কাজগুলো, অর্থাৎ আপনি যদি রাজনীতি করেন বা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হন যেখানে জনসমর্থনের প্রয়োজন হয়, সেখানে আপনি কতটা জনসমর্থন আপনার জীবনে পাবেন, সেটাও চতুর্থ ভাব থেকে দেখা হয়। চতুর্থ ভাবের কারক গ্রহ হলো চন্দ্র এবং শুক্র। তাহলে এই ছিল প্রথম ভাব থেকে চতুর্থ ভাবের পরিচিতি, অর্থাৎ এই চারটি ভাব আমাদের জীবনের কোন কোন বিষয়কে নির্দেশ করে। আপনারা যথারীতি বুঝতে পারলেন যে প্রথম এবং চতুর্থ ভাবে যে যে বিষয়গুলোকে বোঝানো হয়, যে যে বিষয়গুলো রয়েছে এই চারটি ভাবের মধ্যে, সেগুলো বেশিরভাগই আমাদের শৈশবের সঙ্গে জড়িত, এবং ছোটবেলাতেই আমরা এই ভাবগুলোকে নিয়ে প্রথম আমরা জড়িত হয়ে পড়ি, বা আমাদের জীবনে প্রথমে যে ঘটনাগুলো ঘটে সেগুলো বেশিরভাগই এই চারটি ভাবকে কেন্দ্র করে। অর্থাৎ এই চারটি ভাবই আমাদের শৈশব এবং আমাদের জীবনের ভিত্তিটা তৈরি করে দেয়। আমি এই প্রত্যেকটা ভাবের কারকত্বগুলো বলার পরে শেষে এই ভাবগুলোর যে কারক গ্রহ তাদের নাম বলেছি। এই কারক গ্রহটা কি? ওই ভাবের কারক গ্রহ বলতে কি বোঝায়? ভাবের কারক গ্রহ বলতে বোঝায় যে সেই ভাবের যে কারকত্বগুলো, সেগুলোর বেশিরভাগ বিষয়গুলো যে গ্রহটা নির্দেশ করে, সেই গ্রহটা। অর্থাৎ কি না, অর্থাৎ কি না, যেমন দেখুন, যে লগ্ন ভাব আমাদের শরীর স্বাস্থ্য, আমাদের মান সম্মান, সার্বিক উন্নতি নির্দেশ করে। তো আমরা গ্রহের মধ্যেও সূর্য গ্রহের মাধ্যমে আমাদের জীবনের সার্বিক প্রতিষ্ঠা, শরীর স্বাস্থ্য, আমাদের জীবনী শক্তি, এগুলো দেখে থাকি। সেই কারণে লগ্ন ভাবের সঙ্গে যেহেতু সূর্য গ্রহের কারকত্ব সবচেয়ে বেশি মেলে, তাই আমরা লগ্ন ভাবের লগ্ন ভাবের কারক হিসেবে সূর্য গ্রহকে ধরে থাকি। সেইভাবেই সাহসের কারক গ্রহ যেহেতু মঙ্গল, এবং তৃতীয় ভাব সাহসকে বোঝায়, তাই আমরা তৃতীয় ভাবের কারক হিসেবে মঙ্গলকে নিয়েছি। এবং চতুর্থ ভাবে যেহেতু মন, মানসিকতা, আবেগ, এগুলো রয়েছে, জনসমর্থন রয়েছে, তাই আমরা চন্দ্রকে চতুর্থ ভাবের কারক হিসেবে ধরেছি। এছাড়াও শুক্রকে ধরেছি, কারণ চতুর্থ ভাব আমাদের কমফোর্ট জোনকে বোঝায়, লাক্সারিকে বোঝায়। কারণ আমরা বাড়িতে যখন থাকি সুন্দরভাবে আমাদের বাড়ির পরিবেশ তৈরি করার চেষ্টা করি যাতে আমরা কমফোর্টেবলি সেখানে থাকতে পারি। এছাড়া গাড়ি ঘোড়া, সম্পত্তি, যেগুলো চতুর্থ ভাবের কারকত্বের মধ্যে রয়েছে, সেগুলো সবই কিন্তু শুক্রের মাধ্যমেই আমরা পেয়ে থাকি। তো শুক্র সেই কারণে চতুর্থ ভাবের আরেকটি কারক গ্রহ। তো এটা হলো ভাবের কারক গ্রহের ব্যাখ্যা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবেই পরবর্তী ভাবগুলো আমি যখন বলবো, সেই ভাবের কারক গ্রহগুলো আপনাদের সামনে উল্লেখ করে দেবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই ভাবের কারক গ্রহগুলো জানার কি গুরুত্ব আছে সেটা আগামী দিনে আরও একটা ভিডিও করব, সেখানে আরও ভালোভাবে ডিটেলসে বুঝিয়ে দেবো। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের জ্ঞান বৃদ্ধি পেয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনার পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, যদি কোনো প্রশ্ন থাকে বা ভিডিওটি কেমন লেগেছে সেই বিষয়ে মতামত জানাবেন অবশ্যই। এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, আবারও বলছি, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাবস্ক্রাইব আমাদের জন্য খুবই জরুরি। তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।